আমরা লিখিত তেমন আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ পাই নাই। আমরা গত সন্ধ্যার আগের সন্ধ্যায় আমরা বের হয়েছিলাম বিকাল 4:30 থেকে রাত 9টা পর্যন্ত। আমরা বিশ্ববিদ্যালয়ের সকল হলেই আমরা গিয়েছি। হলের ভিতরে দু এক জায়গায় আমরা সারপ্রাইজ ভিজিটের মতো করেছি, সকলের ভিতরে ঢুকি নাই। আর বিশেষ করে যেখানে দোকানপাট আছে অনেকগুলি, যেমন বটতলা একটা স্পট আছে, টারজান পয়েন্ট একটা স্পট আছে, তারপরে আবার ওখানে কি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ওইদিকে কিছু দোকানপাট, এগুলো সব দেখেছি। ওখানে দেখেছি মোরা চত্বর। তো ওইগুলি করতে যেয়ে আমরা দু এক জায়গায় দেখেছি দু একটা দোকানে পোস্টার লাগিয়েছে, দু একটা ওই জায়গাগুলিতে গাছে দু একটা পোস্টার লাগিয়েছে। আবার দু একটা হলে আমরা দেখেছি, আপনারা লক্ষ্য করে থাকবেন যে এবার কিন্তু আমরা যেখানে সেখানে পোস্টার লাগানোর অনুমতি দেয়নি। আমরা প্রত্যেক হলে পর্যাপ্ত সংখ্যক বোর্ড দিয়েছি, যেখানে পোস্টার লাগিয়েছে তাদের প্রচারণার কাজ সম্পাদন করার জন্য। তো সার্বিকভাবে আমরা খুবই সন্তুষ্ট যে মেনে চলেছে। কিন্তু দুই একটা জায়গায় দেখা যাচ্ছে যে পোস্টারের সাইজ আমরা ঠিক করে দিয়েছিলাম, তার চেয়ে একটু বড় করে ফেলেছে, অথবা একজন প্রার্থী হয়তো তার একাধিক পোস্টার লাগিয়ে ফেলেছে। তো সেগুলির ব্যাপারে আমরা ইতিমধ্যে ওয়ার্নিং দিয়ে দিয়েছি, প্লাস সেগুলি উঠিয়ে ফেলতেও আমরা তাদেরকে বলেছি এবং উঠিয়েও ফেলেছে। আর যে দোকানগুলিতে লাগিয়েছে দোকানদারদেরকে বলে দিয়েছি এগুলি যেন অ্যালাউ করলে তাদেরকেও শাস্তির সম্মুখীন হতে হবে। জ্যাকসন নির্বাচন বন্ধ করার জন্য রিট করে নাই, সে তার প্রার্থিত্ব ফিরে পাওয়ার জন্য রিট করেছে। এখন এটা তো কোর্টের বিষয়। কোর্ট যদি বলে যে হ্যাঁ সে প্রার্থী হতে পারবে, তাহলে প্রার্থী হবে। আমরা তো আইনের প্রতি শ্রদ্ধাশীল। আর যদি কোর্ট বলে যে না, তার যেহেতু নিয়মিত ছাত্রত্ব নেই, সে হতে পারবে না, তাহলে তো আমাদের সেভাবেই এগোতে হবে। এবং আমরা আসলে এগিয়েছেও সেইভাবেই। এখন ইটস আপ টু দ্য কোর্ট যেভাবে নির্দেশনা দিবে। আমরা আইনের প্রতি শতভাগ শ্রদ্ধাশীল, আইন অনুসারে আমরা পদক্ষেপ করব। তো সে এখানে ছাত্র ছিল, কিন্তু পরবর্তী সময়ে সে তার বিভিন্ন ধরনের পরীক্ষা সংক্রান্ত জটিলতা আছে, ভর্তি সংক্রান্ত জটিলতা আছে, সেগুলির ব্যাপারে সে উপাচার্য মহোদয়ের কাছে চিঠি লিখেছেন। সে চিঠি লেখার পরে সেটার প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলে আলোচনা পর্যালোচনা বিচার বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন আইনগত বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সে আইনগুলি সব দেখে শুনে তার আলোকে সুপারিশ করেছে সিন্ডিকেটের কাছে যে তার আর নিয়মিত স্টুডেন্টশিপ স্ট্যাটাস নেই। এটা হলো প্রথম বিষয়, সে অনিয়মিত হয়ে গেছে। আর দ্বিতীয়ত হলো একাডেমিক কাউন্সিল, আমরা সবসময় তো চাই আমাদের যারা স্টুডেন্টস তাদের যেন লেখাপড়া কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আমরা শিক্ষাকে সবসময় প্রমোট করার চেষ্টা করি। সেই স্পিরিট থেকে আমরা তাকে বিশেষ পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছি। প্লাস সে যদি বিশেষ পরীক্ষা দিয়ে পাশ করতে পারে, পরবর্তী সময়ে তাকে বিশ্ববিদ্যালয়ের সে যদি মাস্টার্স করতে চায় তাহলে মাস্টার্সেও সে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। অনিয়মিত ছাত্র হিসেবে সেটা বিশেষ পরীক্ষা হবে। তো যেহেতু সে আমাদের জাকসুর যে কনস্টিটিউশন আছে তার 4 এবং 8 ধারায় আছে, আমাদের এখানে জাকসু নির্বাচনে বা হল ইউনিয়ন নির্বাচনে ভোটার হতে হলে একজন স্টুডেন্টকে নিয়মিত এবং বৈধ স্টুডেন্ট হতে হয়। তো উনি তো আর নিয়মিত স্টুডেন্ট নেই। তো এটা স্পষ্ট, যেহেতু নিয়মিত স্টুডেন্ট নেই, উনি ভোটারও নন। তাই একজন ভোটার না হতে পারলে সে স্বভাবতই প্রার্থী হতে পারবে না। তো আমাদের সিদ্ধান্ত একেবারেই ক্লিয়ার, এখানে কোনো কনফিউশনের কোনো সুযোগ নেই বা অস্পষ্টতা নেই। এখন এটার আরও যদি কোনো ভালো ব্যাখ্যা থাকে বা অন্য কিছু থাকে, সেটা সে রিট করেছে, কোর্ট সেটার ব্যাপারে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে।